কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও বেশ সবাই ভালো আছি। তা অনেকদিন ধরে আমি রান্নার ভিডিও দিতে পারছি না তোমাদেরকে, কারণ আমার ছেলের অন্নপ্রাশন আগে চলে এসছে, আর সেই কারণে আমার একটু চাপ রয়েছে। তা সেই কারণে আমি ঠিকমতো রান্নাবান্না করতে পারছি না, আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও করতে পারছি না। তা যাই হোক, আজকে একটু দেখাবো, আজকে রান্না করছি, একটু তোমাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা। তো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে, অবশ্যই ভালো লাগবে। আমি এখানে নিয়েছি প্রায় 1.5 কেজি মতো, আমি এখানে ভেটকি মাছের কাঁটা নিয়েছি। কাঁটাটা খেতে তো আমার খুবই ভালো লাগে, তা আজকে 1.5 কেজি মতো ভেটকি মাছের কাঁটা নিয়েছি। মাছগুলোকে আমি ভালো করে নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে দেখো কড়াভাবে ভেজে নিয়েছি। মানে খুব বেশি কড়া না, তবে ভালোই কড়া করেছি, কারণ কড়া না হলে আমার মেয়ে কিন্তু একদম পছন্দ করে না, আর তোমাদের দাদাভাইও খেতে পছন্দ করে না। তাই আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। অনেকটাই তেল বেশি ছিল, এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কেটে রাখা আলুগুলো দেখতেই পাচ্ছি অনেকটা ভাজা হয়ে গেছে। আর আমি এই তেলটা কিন্তু আমি ফেলে দেবো, এই তেলটা দিয়ে কিন্তু আর রান্না করবো না, কারণ এই তেলটা দিয়ে আমি যদি রান্না করি তাহলে একটা কেমন একটা মাছের একটা আসলে গন্ধ বেরোবে। তা সেই কারণে আমি এই তেলটাকে কিন্তু ফেলে দেবো। আমি দিয়েছি বন্ধুরা অনেকটাই পেঁয়াজ কুচানো দিয়েছি, আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কার একটা মাঝারি সাইজের টমেটো দিয়েছি। এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব মশলাটা বানানোর জন্য। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, এখানে আমি দিয়ে দিয়েছি অনেকটাই সরষের তেল দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। এই রান্নাটার জন্য পেঁয়াজ কিন্তু আমি 2 রকমভাবে কিন্তু ব্যবহার করছি। তোমরা দেখতে পেয়েছি ওখানে অনেকটাই বেটে নিয়েছি মিক্সিতে, আর এখানে একটু আবার কুচানো ব্যবহার করলাম। পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হয়েছে বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেবো অনেকটাই রসুন বাটা দেবো, অনেকটা রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে রসুনটাকে আমি নাড়াচাড়া করে নিলাম। রসুনটা আর পেঁয়াজটা ঠিক এরকমভাবে আমি একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটাটাও ঠিক আমি তেলের মধ্যে এরকমভাবে নেড়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যেটা বাটলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে বন্ধুরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প করে আমি লবণ দিলাম। যেহেতু এটা ভেটকি মাছের কাঁটাটা নোনা, তা সেই কারণে ওর মধ্যে অনেকটাই নুন দেওয়া থাকে যারা মাছ বিক্রি করে, তা সেই কারণে আমি অল্প করে লবণ দিয়েছি। তোমরা বাড়িতে কিন্তু অল্প করে লবণটা দেবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। এটা তো একটু ঝাল না হলে তো খেতে ভালো লাগে না। দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে এই মশলাটাকে ভালো করে আমি কষাতে থাকবো। পেঁয়াজ বাটাটা এখানে দিলে কি হয় বন্ধুরা, গ্রেভিটা অনেকটাই ভালো লাগে, গ্রেভিটা বেশ ভালোই হয়, বুঝেছো? কিন্তু তেলটা ছেড়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য, ঠিক আছে? একটু বেশি করে, কালারটা বেশ ভালো আসার জন্য। দেখতে পাচ্ছ এরকম কালার চলে এসছে, তাই আমি দিয়ে দেবো অল্প একটু জল। এবারে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি আলুটাকে ভেজেছিলাম। দিয়ে দেবো মাছের কাঁটা, ভালো করে আমি কষাতে থাকবো। কালারটা কত সুন্দর এসছে, আর সুন্দর করে আমি কিন্তু কষাতে থাকছি। এদিকে বসিয়ে দিয়েছি উষ্ণ গরম জল, এটা আমি এবার তরকারির মধ্যে ঢেলে দেবো। দেখো বন্ধুরা, উষ্ণ গরম জলটা কিন্তু ব্যবহার করা তরকারিটা খুব ভালো। একটু আমি বেশি করে দিলাম যাতে মাছের মাথা কাঁটাগুলো সব সিদ্ধ হয় একটু ভালো করে। এবার ঢাকা দেবো। দেখতেই পাচ্ছ আমি বেশি করে জল দিয়েছি, তোমরা কিন্তু একদম ভাববে না যে আমি এরকম ঝোল ঝোল রাখবো, কারণ এটা মাথাগুলো সব সিদ্ধ হতে হবে, আলুগুলো সিদ্ধ হবে, ঠিক আছে? কাঁটা না একটু সিদ্ধ হলে আমরা খেতেই পারবো না, সেখানে এবার ঢাকা দিয়ে দেবো। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, আমরা খুলবো। এই বাস দারুণ দেখতে হয়েছে দেখো বন্ধুরা,
আমি এর মধ্যে দিয়ে দেবো এবারে গরম মশলা গুঁড়ো, বেশি করে দেব। দেখতে পাচ্ছ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখছো এইরকম দেখতে হয়েছে। এটা আমার কড়ার মধ্যে থাকবে, কারণ খাওয়ার সময় আমাকে আবার গরম করতে হবে। আর তোমাদের কার কার ভেটকি মাছের কাঁটা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করো। এই আশাটুকুই রাখছি তোমাদের সাথে। টাটা।